নির্বাচনের প্রশিক্ষণ এবং বিশ্রামের কারণে মাঠে থাকা সেনা সদস্যদের অর্ধেককে সরিয়ে নেওয়া তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, এটি সত্যি নয়, শুধুমাত্র গুজব। আওয়ামী লীগের ডাকা শাটডাউন কর্মসূচি ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এতে সরকার মোটেও শঙ্কিত নয়। গেল মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় সেনাবাহিনীর ৫০% সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার করা হয়। এরপর থেকে বিভিন্ন মাধ্যমে ৫০% সেনাবাহিনীর সদস্যকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার খবর ছড়িয়ে পড়ে। বিকেলে সচিবালয় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়মিত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, এটি সত্য নয়, এটি গুজব। আমরা 50% উঠাচ্ছি না। এই মুহূর্তে সেনাবাহিনী সব আগে যেরকম ছিল এখন একই থাকছে। এই সময় আওয়ামী লীগের 13 নভেম্বরের কর্মসূচি নিয়েও কথা বলেন তিনি। বলেন, আওয়ামী লীগের ডাকা শাটডাউন কর্মসূচি ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই, সরকার শঙ্কিত নয়। কোনো ধরনের আশঙ্কা নাই, কোনো ধরনের লকডাউন কোনো ধরনের কোনো আশঙ্কা নেই। যদিও গেল বুধবার কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ডাকা কর্মসূচি প্রতিহত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।